আমাদের কার্মিক বলতে কি, আমি যেটাকে এতক্ষণ ধরে বললাম সাবকনশিয়াস, সেটা হচ্ছে তোমাদের কার্মিক। ঠিক আছে? অর্থাৎ তুমি যে যে চিন্তা ভাবনা, যে যে কর্মগুলো এর আগে করে এসেছো, ইহ জন্মে যবে থেকে তুমি জন্মগ্রহণ করলে, তার আগে আগে জন্মে এই সমস্ত কার্মিক গুলো তোমার একটা জায়গায় সব জমা আছে। স্টক, একটা স্টক মেমোরি বলবো। এই স্টক মেমোরিতে যে যে এই যে কার্মিক একটা জায়গা, সেখান থেকে মাঝে মধ্যে এই জিনিসগুলো একটা একটা করে আসছে। কে বাইরে থেকে যেমন যেমন পরিবেশ পরিস্থিতি হয়, তাতে তোমার কার্মিক অ্যাকাউন্টটা ওপেন হয়, সেই সেই জিনিসগুলো তুমি ম্যানিফেস্টেড দেখো। মোস্ট অফ দি টাইম কি হয়, এই কার্মিক কনসিকুয়েন্সের কি হয়, ওটা একটা কজ, কার্মিকটা হচ্ছে কজ, ইফেক্টটা কি, সুখ দুঃখ হচ্ছে ইফেক্ট। মানে তুমি যদি ঠিক ঠিক করে ম্যানেজ করতে পারলে তাহলে তোমার সুখ হলো, আর তুমি যদি ঠিকঠাক করে মিসম্যানেজ করে দিলে তাহলে তোমার দুঃখ হলো। এই কার্মিক অ্যাকাউন্টের এই দুটো রিয়াকশন। এখানে তোমার কথা হচ্ছে ফ্রম ব্যাড টু গুড অ্যান্ড রিমেইন পিসফুল। আমি কি করে আমার কর্মটাকে শুভ করব যাতে করে আমি শান্তিতে থাকতে পারি। কর্ম শুভ করার উপায় হচ্ছে, যিনি সমস্ত কর্মের কর্তা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, হ্যাঁ, যিনি সমস্ত কর্মের কর্তা, আমি যদি কর্ম করা কালে কর্তার স্মরণটাকে রাখতে পারি। আমাকে তো রোজ কর্ম করে খেতে হয় না, আমি তো আর বসে বসে খেতে পাই না, আমাকে তো কত কাজ করতে হয়, সকাল থেকে ঘুম থেকে উঠে কত কাজ করতে হয়। এই কর্ম করাকালে কর্তার স্মরণ রাখা, যে আমি করছি না আর কেউ করছে। সাক্ষী ভাব মেডিটেশন তোমাকে একটু একটু করে কি শেখাবে জানো, যে তোমার হাত পা কাজ করে, তুমি দেখো, ঠিক আছে, সাক্ষী ভাব। যখন তোমার হাত পা কাজ করে আর তুমি প্রত্যক্ষ করো, সাক্ষী করো, তোমার আত্মচেতনা সে কেবল দেখে তুমি কি কাজ করছো, but they don't get involved. So at the end of the day তুমি কিন্তু তোমার কাজকর্মের জন্য না তুমি সুখী হও না তুমি দুঃখী হও, তুমি সবসময় আনন্দে থাকো। কারণ তোমার কন্ট্যাক্ট হচ্ছে পয়েন্টটা কি, তোমার রেফারেল পয়েন্টটা কি, তোমার রেফারেল কর্তাকে। এখন তোমার জীবনটা তুমি কর্তা, যতদিন জানবে তুমি কর্তা ততদিন তোমার কর্ম, অদৃষ্ট, ভাগ্য, হ্যাঁ, এই সব জিনিসগুলো কাজ করবে। মানে লাক, ফেট, ডেস্টিনি, এই যেগুলো আমরা বলি, এগুলো কতদিন কাজ করে একটা মানুষের জীবনে, যতদিন সে এই সাক্ষী চেতনার মধ্যে এসে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারছে, যতদিন তার মধ্যে সেন্স অফ ডুয়ারশিপ আছে, আমি করি এই বোধ আছে, আমি করি, আমি ভালো কাজ করি, আমি মন্দ কাজ করি, আমি দুঃখ পাই, আমি সুখ পাই, এই আমির সঙ্গে যোগ করা এই অভিনয়গুলো, এগুলো সমস্ত আমার কর্ম থেকে আসছে। এই কার্মিক চেইনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তার জন্য আমাকে একটু একটু করে সাক্ষী বা মেডিটেশনটা প্র্যাকটিস করতে হবে। বা তোমাকে যদি গুরু মন্ত্র দিয়ে থাকেন, তাহলে তোমাকে এই গুরু মন্ত্র চলাকালে তোমাকে একটু একটু করে সাক্ষী চেতনায় বসে সেই মন্ত্র জপ যদি করো, আস্তে আস্তে দেখবে তুমি কত তাড়াতাড়ি এই পথে এগিয়ে চলে যাচ্ছ, খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। আর এবং তোমার এই যে কর্মগুলো, তখন তোমার এই মন্ত্র সাধনার মাধ্যমে, গুরু যে পথ দেখিয়েছেন সেই চলার মাধ্যমে কর্মটা খুব তাড়াতাড়ি তোমার শেষ হয়ে গিয়ে শুভ কর্মগুলো এত পাওয়ারফুল হয়ে যাবে যে তখন তোমার শুভ কর্ম তোমাকে গাইড করবে, শুভ কর্ম তোমাকে তখন পরিচালিত করবে। তখন ইউল বি মোর ড্রিভেন বাই পজিটিভ এনার্জি, পজিটিভ থট, পজিটিভ পাওয়ার দেন হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং অল দিস ডেজ। তুমি এট এনি পয়েন্ট অফ টাইম তুমি কিন্তু নিজেকে চেঞ্জ করে নিতে পারো। এটা হচ্ছে গুড নিউজ। ব্যাড নিউজ হচ্ছে আমাদের অতীতের মধ্যে যত রকম গার্বেজ আছে, এটা হচ্ছে ব্যাড নিউজ। এই গুড নিউজ কি, আমরা এই গার্বেজ গুলোকে একটু একটু করে রিলিজ করে দিতে পারি। কিভাবে? সাক্ষী বা মেডিটেশনের মাধ্যমে, মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, ধারণার মধ্যে, ইষ্ট চিন্তার মধ্যে, গুরু চিন্তার মধ্যে, মানুষের জন্য কিছু ভালো কাজ করে, একটা মানুষ আমায় কষ্ট দিয়েছে তাকে কষ্ট না দিয়ে ক্ষমা করে, ভালোবেসে, কাছে টেনে, এই সব কিছুগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা একটু একটু করে কর্মটাকে পাল্টে নিতে পারি। ইয়েস, কর্ম ক্যান বি চেঞ্জ প্রোভাইডেড উই কনসিয়াসলি ডু ইট। এর আগে একদিন তোমাদের হয়তো বলেছিলাম যে স্টেপস অফ ধ্যানের মধ্যে ঋষি পতঞ্জলি কিন্তু আমাদের পরিষ্কার সব বুঝিয়ে গেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, তারপরে অ্যাজ এ সেভেন স্টেপ হিসেবে কিন্তু ধ্যান আসছে, তারপরে সমাধি। সুতরাং ধ্যানের যে সিঁড়ি, সেই ধ্যানের সিঁড়িতে চড়বার আগে আমাদের কিন্তু অনেকগুলো সিঁড়ি পেরোবার আছে। সেই সিঁড়িগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে নিজেকে কন্ডাক্ট করছি, আমাদের দৈনন্দিন জীবনটা কেমন, আমরা কি খেয়ে পড়ে জাস্ট মজা করবার জন্য আছি, নাকি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে একটা ডিসিপ্লিন আছে। দেখবে একটা মানুষ যখন আর্মিতে জয়েন করে না,
তাকে প্রথমে গ্রুমিং করবার জন্য যে ট্রেনিংটা, রিগারাস ট্রেনিং দেয়, ইটস রিয়েলি। কিন্তু এত বড় একটা হার্শ ট্রেনিং এর মধ্যে দিয়ে কেন ওই আর্মি পার্সোনালকে যেতে হয়, বা একটা যে যাকে তৈরি করছে, একটা অফিসার হোক বা একটা সোলজার হোক, তাকে এত কষ্ট দিয়ে কেন তৈরি করে? এই জন্য তৈরি করে তার বডি, তার মাইন্ড, প্রত্যেকটা জিনিসের মধ্যে হাই লেভেল অফ এন্ডিওরেন্স তৈরি করে দেয়, যাতে করে সে যে কোনো অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়লে, ফিয়ার্স অ্যান্ড চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়লে সে ঠিক দাঁড়িয়ে যাবে। ওইটা কিন্তু তাকে আগে তার ব্রেনটাকে তৈরি করতে হয় অনেক দিনের রিগারাস ট্রেনিং এর মধ্যে দিয়ে। তোমরা সেটা ভালো করে জানো যে আর্মির ট্রেনিং কত কঠিন। এই জন্য যখন একটা আর্মি পার্সোনাল যখন রিটায়ার করে না, তার লাইফটা অন্যদের থেকে আলাদা হয়। তখন দ্যাট পার্সন ইজ এ ডিসিপ্লিন পার্সন। ও সময় মতন খাবে, দেখবে ও সময় মতন শুতে যাবে, ও সময় মতন সবকিছু করবে, কেন ওর এত দিনের অভ্যাসে ওকে সময়ের ঘড়িতে সবকিছু বেঁধে দিয়েছে। এবার যদি সাধারণ তোমার গৃহস্থদের দেখো, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই, সবকিছুর মধ্যে একটা ইনডিসিপ্লিন, কোনো কিছুর মধ্যে একটা প্রপার কোডেড নয়। এই যে একটা ইনডিসিপ্লিন ওয়ে অফ লাইফে কি হয়, তুমি কোনো জিনিসটাকে কিন্তু বাঁধতে পারবে না, অগোছালো। তোমার ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই ঘরের এনার্জি প্যাটার্নটা কেমন হয়, আর তোমার ঘরের মধ্যে যেখানে সেখানে সব ছড়ানো ছেড়ানো থাকে, তার এনার্জিটা কেমন। ঠিক তেমন তোমার জীবনটা যদি ছড়ানো ছেটানো হয়ে থাকে, ওই জীবনটা ওই রকমই একটা অশান্তির মধ্যেই চলে যাবে। তোমার জীবনটা যদি একটা ডিসিপ্লিনের মধ্যে, ধরো সকালবেলা স্টেপস টু ধ্যান, ধ্যান করার আগে তোমাকে আসন প্রাণায়াম করতেই হবে। তুমি যদি আসন প্রাণায়াম না করো অথচ ধ্যান শিক্ষা করতে যাও, আমি বলছি হবে না। তোমার শরীর তৈরি হয়নি, তুমি কি করে ধ্যান করবে? তুমি চুপ করে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারো, কিন্তু যদি প্রকৃত ধ্যানের আবেশ এবং ধ্যানের যে একটা প্রভাব, সেটা যদি অন্তরে যদি অনুভব করতে হয়, ধ্যান মানে একটা মনের স্থিরতা, মনের মধ্যে একটা অচঞ্চলতা, মনের মধ্যে একটা অদ্ভুত গভীর প্রত্যয় যে এই মুহূর্তটা আমার কাছে আছে, এই মুহূর্তে আমি আছি, তিনি আছেন, আর কিছু নেই। একটা অদ্ভুত শান্তি আমাকে ঘিরে ধরেছে, ধ্যানাৎ শান্তি অনন্তরম, অনন্ত শান্তি আমাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। এটা ধ্যানের অবস্থা। কিন্তু এই ধ্যানের অবস্থাটা তোমার আসবে কি করে যদি তুমি তোমার শরীরটাকে ডিসিপ্লিন না করো, তুমি যদি তোমার শরীরটাকে তৈরি না করো। তোমার শরীরটা তৈরি করতে গেলে কি করতে হবে? স্থিরাসন। তোমাকে আসন প্রাণায়াম প্র্যাকটিস করতে হবে। বলো তো, এই যারা যারা এইখানে সব ডানাতে আমার যাদের নাম আমি দেখছি, আরো কত নাম না জানি আছে, তারা প্রত্যেকে এক্ষুনি যদি জিজ্ঞেস করি কতজন তোমরা প্রত্যেক দিন খাও, দুবেলা হোক তিন বেলা হোক খাও, প্রত্যেকে লিখবে ইয়েস। কতজন আছো যারা প্রত্যেকে স্নান করো প্রত্যেকদিন? ইয়েস। কতজন? মোটামুটি প্রত্যেকদিন কয়েক ঘন্টা হলেও ঘুমো? ইয়েস। এবার যদি জিজ্ঞেস করি কজন আছো যারা প্রত্যেকদিন আসন প্রাণায়াম করো, তখন একটু তখন মানে হ্যাঁ মানে করি, ওই কখন এই মানে হচ্ছে আসলে কি জানো, তখন আসল নকল একাকার, তখন কত কথা, এই আসল এই নকল। জানেন বাবা, আসলে কি জানেন, সংসার বড় কঠিন জায়গা বাবা। এখানেই ভাবলাম করব, টাইম করে বেল বাজলো বাবা, যেই বসি একটা কিছু করতে, যত বাধা যত বিঘ্ন, অনেক চেষ্টা করেছি, আর এখন ভেবে দিয়েছি আমার জন্য নয়। ও তাহলে খাবার সময় আসে না কেন? বেল ট্যাং। স্নান করতে ঢুকলে ট্যাং কেন হয় না? তাহলে স্নান করবার সময় স্নানটা ঠিক করতে পারো, খাবার সময় ট্যাংটুং কিছুই করে না, হ্যাঁ, ঘুমাবার সময় ট্যাংটুং কিছুই করে না। যত ট্যাংটুং করে তোমার আসন প্রাণায়াম করতে গেলে, এগুলো কিচ্ছু নয়। ইট ইজ জাস্ট ইউর মাইন্ডসেট। তুমি কি চাও আগে স্থির করো। তুমি আগে গাছের মগ ডালে ওঠার চেষ্টা করো না, আগে নিচটাকে বেঁধে নাও, আগে চারাটা তৈরি করো, আগে জল সিঞ্চনটা ঠিক ঠিক করো। সেগুলো করতে গেলে আসন প্রাণায়ামের বড় দরকার আছে। ওমকারের একটা প্র্যাকটিস করলাম, এটা কি? এটা হচ্ছে বডিটাকে আমি বাঁধছি। সকালবেলা উঠে আসন প্রাণায়াম করলাম, করে অন্তত 10 বার ওমকার করে নিলাম। তাতে কি হলো, আমার বডির সমস্ত ভাইব্রেশনটার মধ্যে যে অশুদ্ধি আছে, সেই অশুদ্ধিগুলো, নেগেটিভিটি গুলো, টক্সিনস গুলোকে ঝেড়ে দিলাম। এবার তুমি যদি তোমার শরীরের টক্সিসিটি গুলোকে যদি আসন প্রাণায়ামের দ্বারা যদি পরিষ্কার না করো, হাউ ডু ইউ থিঙ্ক ইউ উইল মেডিটেট? কি ইনস্ট্রুমেন্ট নিয়ে মেডিটেট করবে? তোমার মেডিটেশনের ইনস্ট্রুমেন্টটা কি? তোমার মেডিটেশনের ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমার বডি, তোমার মাইন্ড, তোমার ব্রেথ। এই বডি মাইন্ড ব্রেথটাকে যদি তুমি একটা জায়গায় আনতে চাও, তাহলে আসন প্রাণায়ামের মাধ্যমে তোমাকে আনতে হবে। এবং এই আসন প্রাণের মাধ্যমে আনলে দেখবে একটা টাইম আস্তে আস্তে করে তুমি এই যে ধ্যানে বসতে চাইছো, তখন ধ্যানের যে স্টেপস গুলো অটোমেটিক্যালি তোমার কাছে কিন্তু আসতে থাকবে। ইটস নট ডিফিকাল্ট। তখন একটু চেষ্টা করলেও তুমি সাক্ষীতে
কিছুক্ষণের জন্য, the knower, not the doer. I am the knower, I am not the doer. Body is doing, I am knowing. The body is talking, I am not talking. The body is listening, I am not listening. I am witness. And as witness, I am always in perfect health. As witness, I'm in perfect peace. As witness, I'm in perfect harmony with the universe. As witness, I have no enemy anywhere in the world. I only know I'm a true friend to the whole universe. I only know there is only peace and harmony everywhere because I'm a witness. I'm not a judge. I'm not sitting on a judge's chair. আমি কে ভালো কে মন্দ, কে কি করলো কে কি করলো না, এই বিচারের আসলে বসে সারাদিন নষ্ট করছি না। এখন আমি আমার সাক্ষী চেতনায় বসে আনন্দে সবকিছু দেখছি, দেখে সবকিছুর মধ্যে সে ঈশ্বরের আশীর্বাদটাকে সবার উপরে দেখে তাঁর কর্তৃত্বটাকে স্বীকার করে নিচ্ছি। এই ভাবটাকে রাখো, তাহলে দেখবে আস্তে আস্তে করে ঠিক এগিয়ে যাবে। চিন্তন এক মননের জগতে আসতে চাইছি, যে আমরা সাক্ষী চেতনায় অবস্থান করে এই জগতের একটা অবস্থাকে দর্শন করছি, সবার মধ্যে ভালোবাসা ছড়াবার চেষ্টা করছি, সবাইকে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করছি, ভয় ভীতি ভাবনা দুশ্চিন্তার কথা বলে কোনো জিনিসকে আরো বেশি দূষিত করতে চাইছি না। এই জিনিসগুলো আমরা যত প্র্যাকটিস করবো, যত ছড়িয়ে দেবো, আমাদের সমাজটা অনেক বেটার হবেই হবে। কেবল আমার কন্ট্রিবিউশনটা যেন পজিটিভ হয়, আমার কন্ট্রিবিউশন যেন অ্যাংজাইটি না হয়, ফিয়ার না হয়, এইগুলো না হয়। আমার যদি পজিটিভ যতটা দিতে পারবো সমাজকে, ভালোবাসার মধ্যে দিয়ে, ক্ষমার মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে। আজকে তাহলে এখানে আমি বিশ্রাম দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো। তোমার সুস্থ চেতনা হচ্ছে তুমি ভাবো 5 মিনিট সাক্ষীতে বসে তুমি যদি ভাবো আমার সাক্ষী হচ্ছে সুস্থ, অর্থাৎ আমি সুস্থ। আমার সাক্ষী হচ্ছে প্রেম, তার মানে আমি প্রেম। এই নয় যে আমাকে প্রেম করতে হবে, করা মানেই মনে চলে গেলে শরীরে চলে গেলে। আমি আনন্দ পাবো কালকের দিনে, নো, দ্যাটস এগেন মাইন্ড, বিকজ দিস ওয়ার্ডস আর মাইন্ড ওয়ার্ডস। সাক্ষীর ওয়ার্ডটা কিরকম? আমি হচ্ছে প্রেম, আমি হচ্ছে শান্তি, আমি হচ্ছে আনন্দ। আনন্দ আমার থেকে আলাদা নয়, সাক্ষীতে আনন্দ ভরে আছে। যখন আমি সাক্ষীতে আসছি তখন আমি আনন্দে ভরে আছি। এই যে প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে দিয়ে আমাকে একটু একটু করে কি আমার মধ্যে স্বাস্থ্য, সৌন্দর্য, প্রসপারিটি সবকিছুকে আমার মধ্যে আস্তে আস্তে করে জাগিয়ে দিতে হবে। ইটস অল দেয়ার, আই জাস্ট নিড টু ম্যানিফেস্ট ইট। আমার এগুলো ভেতরেই আছে। আমি যত আমার মনের অ্যাটেনশনটা ওখানে দেবো, এই এনার্জিটা ওটাকে ম্যানিফেস্ট করতে সাহায্য করে। wherever I put my attention, my energy goes there, my consciousness goes there, and helps healing and manifestation of all that I need in life to be extremely peaceful and happy, and truly lead a meaningful life, a purposeful life of loving, caring for everybody else. Om Shanti, Om Shanti, Om Shanti. সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। জয় ঠাকুর, জয় ঠাকুর।